হুজুর ওখান থেকে সরে দাঁড়ান, হতে পারে হয়তো সাপ থাকতে পারে ওখানে, অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইমাম সাহেব একটু সাইডে চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে সমস্ত মানুষগুলো লাঠি সোটা নিয়ে আসছে। এবার দূর থেকে ওই লাশের উপর থেকে যখন কাফনের কাফন সরায়া দিল, সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা বিশাল বড় একটা সাপ ওই ফনা তুলে কুণ্ডলি পাকায়া চুপ করে বসে আছে। জানাজা হবে ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন যে কাফনের কাফন সরা দেখতে পেল, খাটের ওই ব্যক্তির বুকের উপরে একটা সাপ কুণ্ডলি পাকায়া ফনা তুলে দাঁড়ায় আছে। সমস্ত মানুষ ভয় পেয়ে গেল। যখন মানুষগুলো ওই লাঠি দিয়ে যখন সাপের গায়ে যখন আঘাত করবে, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাপের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সাপ মানুষের বাসায় আল্লাহর কালেমা পড়লেন, জোরে কোন মারহাবা। সাপটা মাথা নাড়ায় নাড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফনের ভিতর থেকে সাপটা ডান দিকে মাথা নাড়ায় আবার বাম দিকে নেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে দেখে আশ্চর্য হয়ে গেল। শুধু এখানে তাই নয়, কিতাবের ভিতরে আসে ওই সাপটা ডাকতে বলে, শোনেন আপনারা আমাকে মাইরেন না, খুদ বা খুদ না আমুদাম দরিজা, খুদ বা খুদ না আমুদাম দরিজা, বলকে বাহুক মে দরিয়া। সাপের জবান দিয়ে মানুষের মতো সাপ বলতেছে, আমি কিন্তু এখানে একা একা আসি নাই, আমার আল্লাহর হুকুমে আমি এখানে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যাপনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যারাই কোরআন থেকে সরে পড়বে, যারাই কোরআনের আইনকে অবজ্ঞা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে নয় দুনিয়াতেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যাপন করা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই সময় দুনিয়াতে যারা কোরআনকে মুহাব্বত করতো না, যারা কোরআনের মাহফিলে বসতো না, যারা আলেমের কথা শুনলে নাক ছিটকাইতো, ওই সময় মানুষগুলো কিয়ামতের মাঠে তারা অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ ওয়া কুনতু বাসীরা, আল্লাহ আমার তো চক্ষু ছিল, আমি কি জন্য কিয়ামতের মাঠে অন্ধ হয়ে আমাকে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি দুনিয়াতে কোরআন দিয়েছিলাম, তুমি কোরআনকে মানো নাই, কোরআনকে অবজ্ঞা করেছিলে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে আখিরাতের ময়দানে অন্ধ করে উঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইতিহাস সাক্ষ্য। যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার বুকেই আল্লাহ দেখা দিয়েছেন। বর্তমানও কি আছে?
অত্যন্ত আফসোস লাগে। আপনারা অনেকেই দেখেন, ফেসবুকে, মোবাইলে দেখেন, সারা দেশে দেখা যায় বাউল দিয়া ভর্তি হয়ে গেছে। আমরা কিন্তু বাউলদের বিরুদ্ধে কোনোদিন এভাবে বলি নাই। যখন দেখেছি বাউলরা, এই ফাউলেরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যখন আল্লাহকে নিয়ে অপমাননা করার কথা বলছে, তখন দেশের সমস্ত তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে লেগেছে। ঠিক কিনা? এই বাউল আবুল সরকার কয় যে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি পাই না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই বাটপার সে আরো বলে যে শরীয়তের মৌলবীরা কয় যে গান বাজনা বাজানো যাবে না, নাচ করা যাবে না, অথচ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাউল সরকার আবুল সরকার বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে নাচ করার নিগাল, আর মৌলবীরা কয় ড্যান্স দেওয়া হারাম, গান বাজনা করা হারাম। তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ধরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়। বর্তমান সারা দেশে দেখা যায় এই বিভিন্ন যারা কোরআন মানে না, হাদিস মানে না, যারা ওযু গোসল জানে না, ওযু করা কি সুন্নাত না ফরজ জানে না, ওযুর ভিতরে কয়টা ফরজ জানে না, গোসলের ভিতরে কয়টা ফরজ জানে না, কিন্তু তারা বড় বড় কথা কয়। কোরআন হলো 90 পারা। জোরে কোন কয় পারা? জোরে কোন নাউজুবিল্লাহ। শরীয়তের মৌলবীরা জানে 30 পারা। 30 পারা আল্লাহ জানে, 30 পারা বাতেনি, ওই 30 পারা আমরা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। 1,24,000 নবী রাসূল সকলেই এই ইসলামের কথা বলল, আর ওযু গোসলের কথা বলল, শরীয়তের কথা বলল। অগর কোনো শরীয়ত লাগে না, এরা হলো শয়তানের নানা। জোরে কোন ঠিক কিনা? তারা এমন কোরআনের অপব্যাখ্যা দেয়। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। একজন ব্যক্তি একজন ভণ্ড পীরের মুরিদ হয়েছে। কিসের মুরিদ? বর্তমান এই অবস্থায় আপনি হক্কানি পীর মাশায়েখের মুরিদ হন, চরমনায় আছে আল্লামা রসুলপুরি হযরত আছে, যত হক্কানি পীর মাশায়েখের দরবার আছে সেখানে যান, কোরআন পাবেন, আল্লাহ রসুলের আদর্শ পাবেন। কিন্তু একদল মানুষ তারা ওযু করতে চায় না, তারা পবিত্রতা অর্জন করতে চায় না। যেখানে গান হয়, যেখানে নারী পুরুষ সমন্বয়ে গান গায়, যেখানে তবলা বাজানো হয়, সেখানে বর্তমান যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পিঠের চামড়া থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, বলতেছিলাম একজন ব্যক্তি একজন ভণ্ড পীরের কাছে মুরিদ হয়েছে। দেখেন কিভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহর বান্দা এমন একজন ব্যক্তির কাছে মুরিদ হয়েছে। ভাই, মুরিদ হওয়ার পর 1 বছর 2 বছর 5 বছর পার হওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাওয়ার পর এবার আল্লাহর বান্দার 3টা সন্তান। জোরে কোন কয়টা সন্তান রেখে মারা গেছে? কয়জন? 3 জন সন্তান রেখে মারা যায়। এবং একটা গরু ছিল, গরুটা হলো বলদ গরু। কি গরু? বলদ গরু। এবার বাবা মারা যাওয়ার পরে বড় ভাই তার ছোট 2 জনকে ডাক দে, বলে বাবা তো হঠাৎ করে মারা গেছে, এই বাবা এই গরুটা আমাকেই দিত। সুবহানাল্লাহ। তোরা 2 জন নিস না, গরুটা আমারে দিয়ে দে। কে কয় কথা বলেন? বড় ভাই ইনসাফ করতেছে। মেজো ভাই ডাক দে, বলে ভাইজান শোনেন, আপনি সব সময় রাজনীতি করেন, আপনি তো বাড়িতে থাকেন না, আপনি তো আব্বার কোনো খোঁজ খবর আপনি নেন নাই। ভাইজান শোনেন শোনেন, আব্বা আমাকে বলেছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব এই বলদ গরুটা আমি তোমারে দিব।
ছোট ভাই ডাক দে বলে, ভাই আপনারা দুইজন বড় দেখে আমাদের ঠকাইবেন? আপনাদের দুইজনের তো কর্মসংস্থান আছে, আমি তো ছোট, আমার কোনো চাকরি বাকরি নাই, এই গরুটা আমারে দিয়ে দেন। এখন তিন ভাইয়ের ঝগড়া, ভাই ভাই কি তিন ভাইয়ের ঝগড়া, এখন কি করবো? চাচা হলো একজন, তাও বৃদ্ধ হয়ে গেছে, কয় তোর ডাঙাই করিস না, তোর বাপের যে পীর আছে পীরের কাছে যা, তোর বাবার কিছু হইলে পীরের কাছে যা, সমাধান নিত, তোর বাবার পীরের কাছে যা, তিন ভাই তোরা যা। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা ভাই আস্তে আস্তে যখন ওই পীরের দরবারে চলে গেল, যাওয়ার পর কদম বুসি করলো, ডাকদা বলে, পীর সাহেব হুজুর, আমার আব্বা আজ থেকে 10 বছর আগে আপনার কাছে মুরিদ হয়েছিল। হ্যাঁ, তোমার আব্বা তো খুব ভালো আমার ভক্ত লোক ছিল, তোমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, তোমরা তো আমার দরবারে আসো না, কি ব্যাপার? আজকে কি জন্য আসছে একটু জানতে চাই। বাবা শোনেন, আজকে আমরা আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসি নাই, আজকে আপনার কাছে আমরা তিন ভাই একটা সমাধানের জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন পীর সাহেব কয়, বলো কি সমাধান চাও? আব্বা এই বলদ গরুটা রেখে গেছে, কয় দাঁড়াও আমি কোরআন থেকে তোমাদেরকে ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয় দেন, কোরআনের কিভাবে অপব্যাখ্যা কিভাবে করে তারা। কয় তোমরা তিন ভাই বসো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিন। কয় বলছে তোমরা তিনজন না, দেখছেন নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ হলো তিনের শপথ করে বলতেছেন, তিনটা জিনিসের শপথ করে কসম করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই বন্ড পীর ব্যাখ্যা করতেছে অপব্যাখ্যা, ওয়াত্তিন, তোমরা কি তিনজন নাকি? কয় হ্যাঁ পীর সাহেব বাবা, আমরা বাবার তিন সন্তান। এই যে গরু নিয়ে আসছি, ওয়াতুর সিনিনা। পীর সাহেব ডাকতে বলো, শোনো, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বাকে আমি চিনতাম, তোমার আব্বা আমাকেও চিনতো, কিন্তু তোমরা তো আমার চেনো না। ওয়াতুর সিনিনা, এই বলদ গরু তোমাদের কাউকে চেনে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ব্যাখ্যা দিতেছে যে বলদ গরু তোমাদের তিন ভাইয়ের কাউকে চেনে না, এই গরু চেনে তোমার বাবাকে, আর তোমার বাবার পীর আমাকে চেনে। ওয়াহাযাল বালাদিল আমিন, কয় এই বলদ আমার। জোরে কোন নাউজুবিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তিনটা জিনিসের শপথ করে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ওয়াহাযাল বালাদিল আমিন। এই নিরাপদ শহর মক্কার, এই নিরাপদ শহরের কসম করে আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ উত্তম আকৃতিতে বানান নাই? কথা বলেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর এই ফেসের আপনার কতগুলো কাটিং, কতগুলো অঙ্গগুলো আল্লাহ কিভাবে সেটিং করেছেন, কোন সময় কি খেয়াল করেছি? এই নাকটা যদি এই সামনে এখানে আল্লাহ না দিয়ে যদি নাকটা পিঠের মাঝখানে দিত, আমার আপনার অসুবিধা হইতো না? কথা বলেন। পাঞ্জাবি জুব্বা নষ্ট হইতো। কথা বলেন ঠিক কিনা? আবার এই কানটা যদি এখানে আল্লাহ সেটিং না করে কানটা যদি এই ক্যাততলা বুগলের তলায় দিয়ে দিত, অসুবিধা হইতো কিনা? কথা বলেন। কেউ বলেন কি অসুবিধা হইতো না? হইতো। কিভাবে? তামাই বাজারে যাইতেন মাছ কেনার জন্য, এই মাছ এটা কয় টাকা কেজি? বলতো 300 টাকা। কি বলেন? হাকুসা করা লাগতো, যত বীরের বীর তামাই বাজার, এই কেনা লাগতো নাকের লগে, সঙ্গে সঙ্গে মারামারি আরম্ভ হয়ে যাইত।
কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইছি, তবে খেয়াল রাখিও বান্দা, হুসনে সিরাত গারনা বাসাত, হুসনে সুরত হিসে নিস, হুসনে সিরাত গারনা বাসাদ, হুসনে সুরত হিসে নিস, ফুলাগার খুশবু না দরদ কাবেলে গোলজারে নিস। দোকান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবাজিরা, আমার আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, আমার আপনার চরিত্র যদি ঠিক না হয়, এই সুন্দর চেহারা দিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ফুলাগার খুশবু না দারদ, ফুলাগার খুশবু না দারদ কাবেলে গোলজারে নিস। ও মুসলমান ভাইরা, যেই ফুলের গন্ধ নাই ওই ফুল কিন্তু কেউ বাগানে লাগায় না। জোরে কোন ঠিক কিনা? চরিত্র ঠিক হতে হবে। আল্লাহর একজন ওলি গালেবান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে একটা ক্ষেতের আইল দিয়ে টুকটুক করে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে সামনে একটা কুকুর সামনে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আইলের উপরে দাঁড়ায় আছে, কুকুরটাও আইলের উপর দাঁড়ায় আছে। কুকুর হুজুরকে সাইড দিচ্ছেন না, হুজুরও আইলে থেকে নামে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকায়া রয়েছেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবানকে আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাকতে বলে, ও যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলেন তো, আপনি উত্তম না আমি কুকুর উত্তম? জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? আমাদের মতো মৌলভী সাহেব বলে বললাম নাকি? কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম নি? কি কথা বলেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা উত্তর দিতাম, এই কুকুর মুখ সামলায় কথা বলো। আমার আল্লাহ বলেছেন অবশ্যই আমি মানব জাতিকে, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইছি। কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই উত্তর দিলেন না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার সাগরে ডুবে গেলেন। সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি কোনোদিন দেখি নাই কুকুর কথা বলে, যেহেতু কুকুর আমাকে প্রশ্ন করেছে যে আমি উত্তম না কুকুর উত্তম, আমার বুঝতে বাকি নাই। আমার আল্লাহ আমাকে একটা কঠিন পরীক্ষায় ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে ফলাইছে? পরীক্ষায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক কয়, ও কুকুর শুনে রাখো, শোনো, তুমি আজকে যেই প্রশ্নটা আমি আব্দুল কাদেরকে করলা, আমি উত্তম না তুমি উত্তম, এই প্রশ্নের উত্তর আমি আব্দুল কাদের জিলানী আজকে দিব না। আমি যেদিন দুনিয়ার থেকে কবর জগতে চলে যাব, আমি যখন কবরের দিকে, যখন খাটের উপরে, যখন আমার আত্মীয় স্বজন খাটে করে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই সময় আমি তোমাকে আমার ওই খাটের উপর থেকে প্রশ্নের উত্তর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর ঠিক আছে। এবার কুকুরটা আস্তে করে রাস্তা ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়েক বছর পর আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেলেন।
লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ, হাজার হাজার উলামায়ে কেরাম সহ যখন তার জানাজার নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, জানাজার নামাজ শেষ হয়ে গেল, এবার যখন খাটের উপরে তুলছে ভাই, আল্লাহর ওলিকে যখন খাটে করে কাঁধে করে যখন ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওইবার ওই পিছনে পিছনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক ওই কুকুরটা আস্তে আস্তে দৌড়ায়া দৌড়ায়া সামনে দাঁড়াইয়া যায়। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর ওলিকে যখন বহন করে নিয়ে যাচ্ছে, কুকুরটা বারবার খাটের আগ দিয়ে দৌড়ায়, আত্মীয় স্বজন বারবার কুকুরটা তাড়ায় দেয়, কিন্তু কুকুর সরে না। যখন কুকুরের গায়ে আঘাত করেছে, একজন যুবক আঘাত করেছে, কুকুর ডাকতে বলে, আল্লাহ তুমি আবার আমার জবান খুলে দাও, তোমার ওলিকে তো কবরে নিয়ে যাচ্ছে, তোমার ওলি যেন প্রশ্নের উত্তরটা দেয়, তুমি একটু আমার জবানটা কথা বলার শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাকতে বলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি তো আজকে কবরস্থানের দিকে চলে যাচ্ছেন, আজ থেকে কয়েক বছর আগে আমি প্রশ্ন করেছিলাম, হুজুর আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, একটু দয়া করে উত্তরটা দিয়ে দেন। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে মুহূর্তের ভিতরে খাটের উপর থেকে আওয়াজ আসলো, ও কুকুর শুনে রাখ, আমি আজকে তোমাকে কয়েক বছর আগের প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি আব্দুল কাদের তোমার চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুকুর আবার ডাকতে বলে, হুজুর ঠিক আছে আপনি উত্তর দিলেন, হুজুর আমি জানতে চাই, আজ থেকে কয়েক বছর আগে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, কয়েক বছর পরে কি জন্য আপনি প্রশ্নের উত্তর দিলেন জানতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই খাটের থেকে ওই কাফনের ভিতর থেকে উত্তর দিল, কুকুরে শুনে রাখ, তুমি একটা কুকুর, তোমার কোনো হিসাব হবে না, জান্নাত নাই জাহান্নাম নাই, তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ ডিগ্রি দিয়েছিলেন। আমি আব্দুল কাদের জিলানী যদি আমি কালেমা না পড়ে যদি দুনিয়ার থেকে বিদায় হইতাম, আমার কোনো দাম থাকতো না, আমি হইতাম জাহান্নামের লাকড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। অতএব আমি কালেমা পড়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, এখন আমি বলে দিলাম আমি তোমার চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু কিন্তু এই মানুষের নাম মানুষ না, হাত পা চেহারা হইলেই মানুষ কিন্তু কয় না। ও মুসলমান ভাইরা, গারবা সুরত আদমি ইনসাবুদে, গারবা সুরত আদমি ইনসাবুদে, আবু জেহেল আহমদ এক সাবুদে। যদি এই চেহারা সুরতে যদি মানুষ হইতাম, মানুষ হইতো, তাহলে আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান হইতেন। ধরে কোন ঠিক কি না? আবু লাহাবের চেহারাটা প্রায় ছিল আমার নবীর মতো, তাই বলে কি সে আল্লাহর কাছে মর্যাদা পাইছে? সে জাহান্নামী। জোরে কোন ঠিক কি না? গারবা কুওয়াত আদমি ইনসাবুদে, গারবা কুওয়াত আদমি ইনসাবুদে, গাও খরহাম এক সাবুদে। যদি শক্তিতে যদি মানুষ হওয়া যাইতো, তাহলে হাতি বলেন, বড় বড় প্রাণী বলেন, তারাই হয়তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? এজন্য মানুষ হয়ে দুনিয়ার বুক থেকে মানুষ হয়ে বিদায় হইলে কবরটা হবে শান্তির জায়গা। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? কথা বলেন, আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদির পিছনে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে, ছেলে মেয়ের পিছনে পড়ে তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল না হও। কথা কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল ধন সম্পদের কারণেও মানুষ আল্লাহ থেকে লাইন থেকে সরে যায়, ছেলে মেয়ের কারণেও মানুষ বিপথে চলে যায়, হারাম পথে টাকা কামায়। যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান আদির কারণে, ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সম্পদের পিছনে পড়ে, সংসারের পিছনে পড়ে, ছেলে মেয়ের পিছনে পড়ে যদি আল্লাহর স্মরণ থেকে যদি আমাকে আপনাকে দূরে রাখে, যদি আমরা দূরে থাকি, তাহলে কি ক্ষতি হবে? আল্লাহ বলেন, ওয়ামাইয়াফআল যালিকা ওয়ামাইয়াফআল যালিকা উলাইকা হুমুল খাসিরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা ধন সম্পদের পিছনে পড়ে, যারা ছেলে মেয়েদের কারণে যারা নামাজ আদায় করতে পারবে না, শরীয়ত পালন করবে না, আল্লাহর হুকুম মানবে না, কোরআনকে মহব্বত করবে না, আল্লাহর রাস্তায় দান করবে না, শুধু সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স করবে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করবে না, গরিব দুঃখীকে খাওয়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহর স্মরণ বলতে জিকির অর্থ, এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ বলেন তোমাদের সংসারের পিছনে পড়ে যেন নামাজ যেন ছুটে না যায়। কথা কার কথা বলেন? আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা, এর বাস্তব নমুনা শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি মুসলমান হন নাই এখনো, ঘরে শুয়ে আছেন, গভীর রজনীতে স্বপ্নে দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর পার হয়ে গেল, গারে হীরার ভার্সিটি থেকে আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে কোরআন নিয়ে আসলেন। আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকদা বলে, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজাকে ডাকদা বলে, খাদিজা শোনো, আমার গায়ের ভিতরে জ্বর এসেছে, আমার গায়ের ভিতরে জ্বর এসেছে, একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। কি বলেন? আমার আপনার নবীজি, কারণ এই কোরআনের এত ওয়েট, এত পাওয়ার, আল্লাহ রাসূলের মতো মানুষ তিনি সহ্য করতে পারেন নাই। এত ওয়েট কোরআনের, জোরে কোন আল্লাহু আকবার। প্রথম ওহী নাযিল হয়েছে। চলে আসলেন বাড়িতে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকদা বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ আমার উপর নাজিল করেছেন আল কোরআন, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম। খাদিজাতুল কুবরাকে ডাকদা বলে, শোনো, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাকে আল্লাহ ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা দান করেছেন, তুমি আমারে মাননি। খাদিজাতুল কুবরা ডাকদা বলে, স্বামী আমার, আপনি যে ভবিষ্যতে নবী হবেন আমি আজ থেকে 10 বছর 15 বছর আগে আমি জানতে পেরেছি। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনি হাতটা বাড়ায়া দেন। এবার নবীর হাতটা ধরে সর্বপ্রথম নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেল রাত্রিবেলা। সকালবেলা নবী আমার কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, কার কাছে তাবলীগের দাওয়াত নিয়ে যাবেন, কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, মনে মনে চিন্তা করলেন। সিদ্দিক আকবর আমার একজন বন্ধু মানুষ, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ডাকতে বলে, ভাই আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছেন, তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর সিদ্দিক ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি শুনে রাখেন, আমি আপনাকে বিশ্বাস করেছি, আপনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, এই জন্য তো আমি আপনাকে বন্ধু বানাইছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। আমি পুরো নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন। এবার নবীজিকে ডাকদা বলি, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি স্বপ্নে দেখলাম আমার ঘরটা হঠাৎ করে অন্ধকার, ঘরটা আলোকিত হয়ে গেল। আমি খেয়াল করে দেখলাম ওই আকাশ থেকে একটা সুন্দর একটা তারকা একটা আকাশ থেকে ছুটে এসে আমার বুকের ভিতরে লুকাইলো। মুহূর্তের ভিতরে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকদা বললেন, শোনো আবু বকর সিদ্দিক, আপনি শুনে রাখেন, ওটা আসমানের কোন তারকা ছিল না, ওটা ছিলাম আমি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কত সুন্দর চেহারা ছিল, কত সুন্দর ফেস দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়াছিলেন। ও মুসলমান ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, নবীজির দরবারে থাকে, নবীজিকে ভালোবাসে, মাঝে মধ্যে নবীজির কাছে বসে বসে
হাদিস শিক্ষা করেন, মাসআলা শিক্ষা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, আনাস রে শোন, তুই সব সময় আমার নবীর দরবারে তুই থাকোস, আমার মনে বড় ইচ্ছা আমি একটু তোমার নবীকে খাওয়াইতে চাই। জোরে কোন মারহাবা। আনাস যাও, একটু দৌড়ায়া দৌড়ায়া যাও, একটু আমার নবীকে গিয়ে বলো আমার মা আপনাকে এক ওক্ত খানা খাওয়াইতে চায়। তোমার নবী যদি দাওয়াত স্বীকার করে আমি মনে বড় শান্তি পাবো। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া নবীজির দরবারে গেলেন। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আপনার কাছে এই আবেদন পাঠিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকদা বলে, আনাস শোনো, আজকে এশার নামাজ পর আমি তোমাদের বাড়ি যাব, যাও যাও তোমার মাকে তুমি জানায় আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দৌড়ায় বাড়িতে গেলেন। ডাকদা বললেন, মা নবী আমার তোমার দাওয়াত গ্রহণ করেছেন, এশার নামাজ পর নবীজি আমাদের ঘরে আসবেন। ও মুসলমান ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এশার নামাজ জামাতে পড়ার পর ওই সময় নবীজির সাথে আমি আমার বাড়ির দিকে রওনা করলাম। নবীজি বললেন, চলো যাই আনাস, তোমার বাড়িতে যাব, তোমার মা যে রান্না করেছে ওই রান্না করা খাবার আমি নবী ভক্ষণ করব, চলো যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। আনাস ডাকদা বলেন, আমি আস্তে আস্তে নবীজিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এবার নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, আমার নবীর জন্য আমার মা সুন্দর বিছানা করে রাখছিলেন, নবীর জন্য খানা পরিবেশন করলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিলেন। এবার আনাসের মা তাকায়া দেখছেন, সাইড থেকে তাকায়া দেখেন, আনাসের মা তাকায়া দেখে, একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ছোট্ট মানুষ আনাস বুঝতে পারে না। আনাস ডাকতে বলে, মা রহস্যটা তো বুঝতে পারলাম না। মা তুমি একবার দরজার সাইড থেকে একবার আমার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তুমি তাকায়া থাকো, তুমি কি কম্পেয়ার করতেছো জানতে চাই। আনাসের মা ডাকদা বলে, আনাস রে তুই তো ছোট্ট মানুষ, তোর তো তেমন বুঝে আসবো না, তুই একটু খেয়াল করে দেখ না আনাস, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে একটু স্পট নাই, একটু দাগ নাই। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আল্লাহর একজন বান্দা মারা গেল। মারা যাওয়ার পর তাকে দাফন, তার জানাজা নামাজ পড়ানোর জন্য মানুষ সব কিছু রেডি করলো। খাটটা সামনে আনছে মাঠের ভিতরে, জানাজা নামাজ প্রস্তুত হবে। সকল মানুষ কেউ কেউ বক্তব্য দিচ্ছে, আর কেউ ওই খাটের দিকে তাকায় আছে। হাজার হাজার মানুষ তাকায় দেখতে পেল, হঠাৎ করে ওই খাটের ভিতরকার লাশ চকলেটের মতো পেঁচা রাখছে। হঠাৎ করে দেখতে পেল মানুষ ওই লাশের কাপড় ভিতর থেকে নড়াচড়া করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজা শুরু হবে অলরেডি, এমন মুহূর্তে দেখতে পেল নড়াচড়া করতেছে। কি কৌতূহল হবে না? মানুষ আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ বলল, ডাকতে বলল, হুজুর হুজুর ওখান থেকে সরে দাঁড়ান, হতে পারে হয়তো সাপ থাকতে পারে ওখানে।
অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইমাম সাহেব একটু সাইডে চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে সমস্ত মানুষগুলো লাঠি সোঁটা নিয়ে আসছে। এবার দূর থেকে ওই লাশের উপর থেকে যখন কাফনের কাপড় সরায়া দিল, সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা বিশাল বড় একটা সাপ ওই ফনা তুলে কুণ্ডলি পাকায়া চুপ করে বসে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। জানাজা হবে ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন যে কাফনের কাফন সরা দেখতে পেল, খাটের ওই ব্যক্তির বুকের উপরে একটা সাপ কুণ্ডলি পাকায়া ফনা তুলে দাঁড়ায় আছে। সমস্ত মানুষ ভয় পেয়ে গেল। যখন মানুষগুলো ওই লাঠি দিয়ে যখন সাপের গায়ে যখন আঘাত করবে, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাপের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সাপ মানুষের বাসায় আল্লাহর কালেমা পড়লেন। জোরে কোন মারহাবা। সাপটা মাথা নাড়ায় নাড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফনের ভিতর থেকে সাপটা ডান দিকে মাথা নাড়ায় আবার বাম দিকে নেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে দেখে আশ্চর্য হয়ে গেল। শুধু এখানে তাই নয়, কিতাবের ভিতরে আসে ওই সাপটা ডাকতে বলে শোনেন, আপনারা আমাকে মাইরেন না, খুদ বা খুদ না আমুদাম দরিজা, খুদ বা খুদ না আমুদাম দরিজা, বলকে বাহুক মে দরিয়া। সাপের জবান দিয়ে মানুষের মতো সাপ বলতেছে, আমি কিন্তু এখানে একা একা আসি নাই, আমার আল্লাহর হুকুমে আমি এখানে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দে বলে, ঠিক আছে সাপ, তুমি আল্লাহর হুকুমে আসছো, তুমি কথা বলতিছো, তুমি আমার নবীর কালেমা পড়তিছো। এবার তোমার কাছে প্রশ্ন করি, এবার এই খাটের ভিতরে তুমি কেন দাঁড়ায় আছো? তুমি কেন কাফনের ভিতরে ঢুকে পড়লা? একটু তুমি জবান খুলে বলো, একটু জানতে চাই। সাপটা ডাক দে বলে, শোনেন শোনেন, আমাকে আপনারা মাইরেন না, আমি হইলাম একটা সাপ না, আমি হইলাম কবর আযাবের ফেরেশতা। জোরে কোন নাউজুবিল্লাহ। সাপ ডাকতে বলে, আমাকে মাইরেন না, মাইরেন না। তাহলে কি জন্য আসছো জানতে চাই। ওই সাপটা ডাকতে বলে, ও উপস্থিত মুসলমানরা, তোমরা শুনে রাখো, তোমরা ভালো করে শুনে রাখো। তিনটা কারণে এই ব্যক্তি, তিনটা কারণে মাওলার কবরের আসামি। সাবধান সাবধান, তোমরা এই তিনটা মামলার আসামি হইও না। সাপ ডাকতে বলে, ও মুসলমানরা শোনো, তোমরা যদি এই তিনটা মামলার যদি আসামি হইয়া যাও, কবরে কিন্তু শান্তি পাইবা না। কবরে কিয়ামত পর্যন্ত আমি সাপ তোমাদেরকে দংশন করব এবং হাসরের মাঠে তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিবে। এবার উপস্থিত লোকজন ডাকতে বলল, সাপরে একটু তুমি বলো, এই ব্যক্তির বিরুদ্ধে তিনটা কি মামলা একটু জানতে চাই। ওই সাপটা মাথা নাড়ায় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানরা তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাপটা বলতেছে, এই যে আপনাদের লাশটা পড়ে আছে, এই ব্যক্তি এক নাম্বার মামলার আসামি হলো, এই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না। কি শুনে রাখেন কথাটা, দুনিয়াতে মামলার আসামি হইলে, কেস হয়ে গেলে যদি আসামি হয় কেউ, এই মামলার বিরুদ্ধে আপিল করা যায়, মুক্তি পাওয়া যায়, এমপি মন্ত্রীরও খেলেও মুক্তি পাওয়া যায়। কিন্তু কবর এমন একটা ইমিগ্রেশন গেট,
ওখান থেকে পার হওয়ার মুক্তি পাওয়ার কোনো আর আশা নাই কিয়ামতের আগ পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবাজিরা, ভালো করে শুনে রাখেন। সাপটা বলতেছে, শোনেন শোনেন, এই ব্যক্তি, এই লাশটা 1 নাম্বার মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল কিতাবি আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাপ ডাকদা বলে, দৈনিক মুয়াজ্জিন 5 বার আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথের দিকে আসো, কল্যাণের দিকে আসে। মুয়াজ্জিন আজান দেয়, আমরা আস্তে আস্তে মসজিদের এরিয়া থেকে দূরে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আস্তে আস্তে আমরা মসজিদের সামনে এসে বসে পড়ি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের মাঠ লাগবে না, কিন্তু দুনিয়াতে কিন্তু আপনার দুবিচার নাম হইলে কবরে কিন্তু শান্তি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বেনামাজির শাস্তি হলো 15টা। তার ভিতরে দুনিয়াতে শাস্তি, 1 নাম্বার শাস্তি হলো বেনামাজি যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বেনামাজির এই কলবটা, কলিজাটা শুকায়া যাবে, পানি পান করার জন্য ব্যস্ত হয়ে যাবে। হাত্তে দরিয়া গারবানু শাম, হাত্তে দরিয়া গারবানু শাম, তানাগার দাঁত জানে মা, হাত্তে দরিয়া গারবানু শাম, তানাগার দাঁত জানে মা। মুসলমান ভাইরা, এত পিপাসা লাগবে, মনে হবে যেন 7 সমুদ্রের পানি পান করলেও পিপাসা মিটবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার বেনামাজি পিপাসা অবস্থায় মারা যাবে। 2 নাম্বার বেনামাজি হঠাৎ করে মারা যাবে। 3 নাম্বার বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর বেনামাজির 4 নাম্বার হলো কবরের শাস্তি। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ভাই আল্লাহ রাসূল বলেন, নামাজে কবরে নামানোর সাথে সাথে বেনামাজির কবরটার ভিতরে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, বলবে বাঁচাও। ও মুসলমান ভাইরা, এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে বেনামাজি চিৎকার করবে, দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সব প্রাণীরা জানতে পারে, কিন্তু মানুষরা জানতে পারে না। দেখেন না, অনেক সময় কবরস্থানের পাশে গরু গোসল দিলে গরু এমন ভাবে দৌড়ায়, দড়ি ছিঁড়া দৌড়ায়, মানে গরুর কানে এই আওয়াজ গেছে। জোরে কোন ঠিক কিনা? বেনামাজির কবরে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, কাফনের ভিতরে আগুন লেগে যাবে। বেনামাজির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুজা আকরা নামক একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন। সকাল ফজর নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহর নামাজ না পড়ার পর্যন্ত আসর পর্যন্ত এমন ভাবে 24 ঘন্টা শাস্তি দিতেই থাকবে। ও মুসলমান ভাইরা, 2 নাম্বার মামলার কথা, ওই সাপটা 2 নাম্বার মামলার কথা বলে, শোনেন। এই ব্যক্তির 1 নাম্বার মামলা, সে নামাজ পড়ে নাই। 2 নাম্বার মামলা হলো এই ব্যক্তি সব সময় হারাম উপার্জন করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। কি করতো? হারাম উপার্জন, বুদ্ধি খাটায়া টাকা কামাই করতো, সুদ আর ঘুষ কামাই করতো, অশান্তি বাজায় দিয়া, কেস কাহিনী লাগা দিয়া, বলে থানায় যাওয়া লাগবে, টাকা লাগবে 20,000, থানায় দিব 5,000, 15,000 পকেটে ভরবো, খাও দুনিয়াতে খাও। কয়দিন খাইবা? উপায় থাকবে না কবরে।
হাসরে তো দূরের কথা, কবরেই খবর হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, সাপটা আবার ডাকদা বলে, এই ব্যক্তির 3 নাম্বার মামলা হলো, এই ব্যক্তি সব সময় এই ব্যক্তিটা মিথ্যা কথা বলতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুসলমানরা, হে ঈমানদাররা, তোমরা সত্য কথা বলো। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, তোমরা সত্য কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য বললে জীবনের গুনাহ মাফ হবে, সত্য বললে আমল আখলাক আল্লাহ দুরস্ত করে দিবেন। এজন্য মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন, হারাম পন্থায় টাকা ইনকাম করলে কি উপায় হবে? হজ করলেও কোনো কাজ হবে না, যাকাত দিলেও কোনো কাজ হবে না, নামাজ পড়লেও কোনো কাজ হবে না। হ্যাঁ, দুনিয়াতে নামাজটা পড়লেন, এই গুনাহ থেকে বেঁচে যাবেন, কিন্তু কবরে যে আসামি হবেন, হাসরে যে আসামি হবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিতাবের ভিতরে আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লেখেন, কিতাবের নামটা মনে রাখেন, হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লেখেন যে এক এলাকা থেকে কতগুলো মানুষ গেছে হজ করার জন্য, আপনার মক্কায় গেছে। কতগুলো মানুষ মক্কায় গেছে, হজ কাজ শেষ হয়ে গেছে, কাফেলার বাড়ির দিকে রওনা করছে। 4-5 মাইল রাস্তা আসার পরে এক হজ যাত্রী ব্যক্তি হাজী সাহেব মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। অনেক দিন আগের ঘটনা। মারা যাওয়ার পর এলাকার সব বন্ধু বান্ধব তারা চিন্তা করলো যে আমরা এখনো তো মক্কার এরিয়া আমরা পার হই নাই, কি করা যায়? হয়তো এর সৌভাগ্য, তাকে আমরা মক্কাতেই দাফন করে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। পরামর্শ করে তার জন্য মক্কার জমিনে আরবে তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করা শেষ, কবর থেকে যারা কবর খনন করে উঠছে, ওঠার পর লাশ ওখানে নিয়ে গেছে, নামাবে। ঠিক ওই মুহূর্তে তাকায় দেখে কবরের ভিতরে বিশাল বড় একটা অজগর সাপ। জোরে কর নাউজুবিল্লাহ। বিপদ বাড়লো না কমলো? বাড়লো না? কি ব্যাপার? হজ করে রওনা দিল বাড়ির দিকে, এই অবস্থা। দ্বিতীয় জায়গায় আবার কবর খনন করা হলো। তাকায় দেখা গেল কবর খনন করা শেষ, কোথ থেকে উড়াল দিয়ে একটা সাপ এসে কবরের ভিতরে পড়ে যায়। আবার আরেক জায়গায় কবর খনন করা হলো। এবারও এলাকার সমস্ত মানুষদের সাথে পরামর্শ করলো। একজন ব্যক্তি সিদ্ধান্ত দিল, হয়তো এই এলাকার ভিতরে সাপের আনাগোনা বেশি, হয়তো এই জন্য যেখানেই কবর খনন করা হয় সেখানেই সাপ দেখা যায়। চলো যাই, 1 মাইল রাস্তা অতিক্রম করে আমরা সামনে গ্রামে গিয়ে আমরা কবর খনন করব। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে 1 মাইল 1.5 মাইল অতিক্রম করার পর আবার যখন লাশটা নামানোর পর কবরটা খনন করা শুরু করে দিয়েছে। কবর খনন শেষ, তাকা দেখে তার চাইতে বড় একটা সাপ বারবার কবরের দিকে যাচ্ছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। একবার কবরের ডান দিকে বাম দিকে দৌড়াদৌড়ি করছে, খুব স্পিড নিয়ে।
মহা বিপদে পড়ে গেল। এলাকার সমস্ত ওলামায়ে কেরামকে বলা হলো কি করা যায়। সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, না এটা আর কোনো সিদ্ধান্তই হতে পারে না, হয়তো এটা হলো কবরের আযাবের শাস্তির ফেরেশতা। কি করব, লাশ নিয়ে তো আর ঘোরা যায় না, কয়দিন আমরা লাশ এমন করে নিয়ে থাকবো, দাফন তো করতেই হবে। কিতাবের ভিতরে আসছে ওই হাজী সাহেবকে কবরের ভিতরে সাপ সহকারে যখন দাফন করছে, দাফন করার পর যখন মাটি দিয়ে যখন আসছে, আস্তে আস্তে তারা সকলে বাড়ির দিকে রওনা করলো। আর সমস্ত সাথীরা কান্না আরম্ভ করে দেয়, ও আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমরা গ্রাম থেকে কয়েকজন সাথী, কয়েকজন বন্ধু খানায় কাবা জিয়ারত করার জন্য আসছিলাম। আমরা কতগুলো মানুষ তোমার নবীর রওজা জিয়ারত করে আমরা বাড়ির দিকে প্রত্যাবর্তন করছি। আমার এক বন্ধু সাথীকে এখানে রেখে গেলাম। আল্লাহ কি অবস্থা, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার এই বন্ধুর কবর আযাবকে তুমি মাফ করে দাও। তারা দোয়া করতেছে আল্লাহর কাছে। দোয়া শেষে যখন বাড়ির দিকে আসছে, বাড়িতে আসার পর ওই ব্যক্তির অভিভাবকরা ডাক দেয়, বলে, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, কি ব্যাপার? আমার সন্তান আব্দুল্লাহ তো হজে গিয়েছিল, কোথায় আমার সন্তান? তখন তো মোবাইলের যুগ ছিল না, কেমনে বুঝবে? কয় কি ব্যাপার, আমার সন্তান আব্দুল্লাহ কোথায়? ডাকতে বলে, শোনেন, এই ঘটনা, আব্দুল্লাহকে আমরা মক্কাতে আমরা দাফন করে আসছি, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই কথা সাপের কথা বলে নাই। এবার তার স্ত্রীর কাছে একজন মুরব্বী মানুষ গিয়ে ডাকতে বলে, ও আব্দুল্লাহর স্ত্রী, একটু তুমি বলো না তোমার স্বামীর কি আমল ছিল, তোমার স্বামী কি আমল করতো, একটু বলো। ডাকতে বলে, হুজুরও শোনেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার স্বামী হজেও গিয়েছিল, আমার স্বামী যাকাত দিত, মানুষকে উপকার করত, আমার স্বামী একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। কয় তাহলে শোনো, কেন এই দুর্ঘটনা হলো একটু বলো, কি একটা বদ আমল অবশ্যই আছে, আমরা জানতে চাই। এবার ওই আব্দুল্লাহর স্ত্রী ডাকতে বলে, শোনেন, আমারও একটা আন্দাজ হয়েছে, একটা অনুমান হয়েছে, আমার স্বামী আব্দুল্লাহ একজন মহাজনের কর্মচারী ছিল, ওই মহাজনকে দান আর গম ক্রয় করে দিত। কি দান আর গম কিনে দিত? তারপরে কি করত? দান, ভালো দানগুলো আর গমগুলো রাইখা সে খারাপগুলো তার মালিককে বস্তা বইরা পাঠায় দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর বান্দা বুঝতে পারলেন, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে, এই হারাম কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করেছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ করার পরেও তাকে কবরের ভিতরে এই সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম। একজন আধ্যাত্মিক কবি বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমার এই পেটকে যদি হারাম থেকে যদি তুমি বিরত না রাখতে পারো, তুমি নিজেকে তুমি ইমানদার বলিও না, নিজেকে তুমি খাঁটি ইমানদার মুসলমান বলে দাবি করতে পারো না। মুসলমান ভাই বাবাজিরা, আজকের মাহফিল আপনারা জানেন, এই যে ঈদগাহ মাঠ জামে মসজিদ কর্তৃক মাহফিল, এই মাহফিল উন্নতি কল্পে মাহফিল 2 নাম্বার মুরব্বীদের, যারা আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন গ্রামবাসী কবরে সরে, তাদের জন্য দোয়াও হবে। কিন্তু আমরা এমন কতগুলো আমল করব, যেই আমল আলহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার নেক আমলের সমস্ত দরজা বন্ধ হইয়া যায়।